মাননীয় বিরোধী দলনেতা দুর্ঘটনা নিয়ে কিছু বলার আগে খেয়াল রাখবেন, চণ্ডীপুরে ওনার কনভয়েতেই তো একজন মারা গেছেন। তো উনিও তো সেদিনকে নেমে দাঁড়িয়ে একবার তাকিয়ে দেখেননি, মেরে দিয়ে চলে গেছিলেন। চণ্ডীপুরে বিরোধী দলনেতা দুর্ঘটনা নিয়ে এত কথা বলছেন, তো ওনার কনভয়েতেই তো একজন দুর্ঘটনায় মারা গিয়েছেন। তো সুতরাং এই কথাগুলো এইভাবে বলার কোনো মানে হয় না। দুর্ঘটনা কমাবার অনেক কমেছে, আগের থেকে দুর্ঘটনা অনেক কমেছে। পুলিশ প্রশাসন, ট্রাফিক ব্যবস্থা, কলকাতা শহর সচল শহরের স্বীকৃতি পেয়ে রয়েছে। কলকাতা শহর, সেখানে যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও যদি কোনো চালকদের রেষারেষি বা চালকদের নিজেদের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য কোনো দুর্ঘটনা ঘটে, সেটা সেভাবে মূল্যায়ন করাই ভালো। বলছি আজকে শুভেন্দু অধিকারী বলেছেন 1.5 মাস মানে 1.5 বছর মানে 15 মাস সময় দিন, অভিষেককে জেলে ঢোকাবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করেই ছাড়বো। যেমন মাননীয় বিরোধী দলনেতা যে কথাগুলো বলে চলেছেন, সেগুলো তিনি দীর্ঘদিন ধরে বলে চলেছেন। আমি তাকে একটা সাজেস্ট করবো, একটা ভালো ড্রিম ডিকশনারি কেনার। স্বপ্নের অভিধান কলেজ স্ট্রিটে পাওয়া যাবে। তো সেখানে ওই কোন দিন কি স্বপ্ন দেখলে তার কি মানে হয়, এগুলো ঠিকঠাক উনি জানতে পারবেন। মানে একদম আপনি দেখলেন রাত্রিরে ঘুমোতে ঘুমোতে কি, তো তার মানে কি হয় জানতে পারবেন। এরকম রাতের ভুল স্বপ্ন দেখা, দিবা স্বপ্ন দেখা, একই কথা বলতে বলতে যাওয়া, এগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখবেন এবং বিজেপি দল এবং তাদের নেতারা বঙ্গ বিরোধী, বাংলার মানুষকে বঞ্চনা করা, বৈষম্য করা, প্রতিহিংসার রাজনীতি করেন। বাংলার মানুষ তারা তাদের আস্থা বিজেপির প্রতি নেই, সেই হতাশা থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। যেহেতু মানুষের ভোটে তারা জিততে পারেন না, সেই কারণে তারা এই ধরনের কথাবার্তা বলেন। 12 তারিখে ওই যে গোষ্ঠপালের মূর্তির সামনে জমায়, আপনি আগেই বলেছিলেন যে এটা হচ্ছে সিপিএম এর আলিমুদ্দিনের বসে তৈরি করা, কি বলবেন? একদম, যারা গোষ্ঠপাল মূর্তিতে রাজনীতিমুক্ত ময়দান করতে গেছেন, তারা নিশ্চিতভাবে একেবারে সিপিএম এবং কিছু বিজেপির লোক থাকতে পারে। তার কারণ হচ্ছে, যারা ওখানে গিয়ে নাটকবাজি করতে গেছে, রাজনীতিমুক্ত ময়দান, আরে দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি হচ্ছে বিজেপির হেরো কল্যাণবাবু, বারবার দাঁড়ান আর হারেন। তো এআইএসএফ এর সভাপতি হচ্ছে বিজেপি নেতা, তো সেখানে অসুবিধা হয় না, তার তো ইস্তফা কেউ চান না। সিপিএম এর স্নেহাংশু আচার্য, শচীন সেন, মানস মুখোপাধ্যায়, এরা ইস্টবেঙ্গল ক্লাবের কেউ সহসভাপতি ছিলেন, কেউ সচিব ছিলেন। তো তখন তো রাজনীতিমুক্ত ময়দানের কথা মনে হয়নি। প্রিয়রঞ্জন দাসমুন্সি থেকে আরম্ভ করে একাধিক প্রথম সারির বিভিন্ন দলের নেতা, তারা এআইএফএফ পরিচালনা করেছেন। সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় টেবিল টেনিস ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন। তো তখন তো এই কমরেডদের, ভাড়াটে কমরেডদের, তাদের মনে হয়নি? যখন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের জার্সি পরিয়ে যখন ওই উই ওয়ান্ট জাস্টিসের নামে উই ওয়ান্ট চেয়ার সরকার বিরোধী রাজনীতি স্লোগান দেওয়া হচ্ছিল, তখন তো মনে হয়নি? যখন বিভিন্ন নির্বাচনে ফুটবলার বা অন্যান্য ক্রীড়া তারকাদেরও প্রচারে নিয়ে যাওয়া হয়, তখন তো রাজনীতিমুক্ত ময়দান মনে থাকে না। ফলে সিপিএমের অবসাদগ্রস্ত কিছু লোক, যারা এখন লাল পতাকা নিয়ে, পার্টির পতাকা নিয়ে কোথাও যেতে পারছে না, কোথাও সাপোর্টারের ছদ্মবেশে, কোথাও নাগরিকের মোড়কে এখানে ওখানে ডিস্টার্ব করতে যাচ্ছে, স্ববিরোধী, নিজেদের স্ট্যান্ডের বিরোধী কথাবার্তা বলছে, এইসব তাদের নাটকবাজি। 150-200 লোক মিলে আর কি করবে? শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন সরকারি হাসপাতালে সিসিটিভি দুর্নীতি, এবং সেখানে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামে 3,22,00,000 টাকা সিসিটিভির বরাদ, প্রফুল্লচন্দ্র মেডিকেলে 1,75,00,000 টাকা একই কোম্পানি WPEIDCL তারা বরাদ পেয়েছে। মানে কাটমানির অভিযোগ স্বাস্থ্য দপ্তরে না, কোথাও একটা টাকা বরাদ্দ হতে পারে এবং সে বিষয়ে যে কোম্পানি কাজ করতে দক্ষ তারা সেটা পেতেও পারে,
কিন্তু তার মধ্যে অন্যায়টা কোথায় এবং কোথাও কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ আছে কিনা অনিয়মের, সেইটা যতক্ষণ না কেউ জানাচ্ছে বা পোস্ট হচ্ছে ততক্ষণ এই গগনে গগনে হাওয়ায় হাওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ আছে? কোনো নির্দিষ্ট কারণে কোথাও প্রশাসন একটা টাকা দিয়েছে, সেটা কতটা লাগবে না তারা হিসাব করে দিয়েছেন। যদি কোথাও এদিক ওদিক হয় প্রশাসন নিশ্চিতভাবে মানে সেইভাবেই বিন্যাসের ব্যবস্থা করবেন। তো কোথাও 1 ইঞ্চি একটা কাটমানির প্রমাণ নেই, কোথাও একটা অনিয়মের অভিযোগ নেই। আপন মনে কিছু অভিযোগ একটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিলাম বা একটা এক্স হ্যান্ডেলে ছেড়ে দিলাম, এগুলো বোকা বোকা না? বলছি এই আজকে ক্যানিংয়ে একটা গন্ডগোল হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সুপার অভিযোগ করেছে যে একজন তৃণমূলের নেতা, যিনি হচ্ছেন ওখানকার স্থানীয় বিধায়কের ভাগ্নে, সে তাকে ভয় দেখিয়েছে, চমকেছে, মারধরের হুমকি দিয়েছে। কি বিষয় করেছেন এগুলো না জেনে কথা বলবো কি করে? এগুলো সব ব্যাপারটা রাজনীতির বিষয় নয়। স্থানীয় কোনো সমস্যা ছিল, স্থানীয় হাসপাতালজনিত কোনো সমস্যা সেখানে হয়েছে, তার সঙ্গে রাজনৈতিক দল হিসেবে কথা বলতে হবে তো কোনো মানে নেই। আচ্ছা, মুর্শিদাবাদে 4,84,00,000 টাকা ছাত্রদের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিল বিদ্যালয় পরিদর্শক। এখন প্রশ্ন উঠছে যে যেভাবে টাকাগুলো হয়েছে, তাহলে এটা তো একটা নির্দিষ্ট পোর্টালে দেওয়া হয় টাকাগুলো, এই পোর্টালগুলো কেন ফুলপ্রুফ ছিল না? এগুলো অত্যন্ত বোকা বোকা কথা। আপনারা যান, আমি বলছি তো যে আপনারা পার্লামেন্ট হাউসে স্টেট ব্যাংকে যান, ওখানে সাংসদদের এর টাকা আর এক সাংসদের কাছে ঢুকে গেছে, সেটা আবার জানতে পেরে ফিরিয়ে আনতে হচ্ছে। এই ধরনের প্রযুক্তিগত সমস্যা টুকটাক হয়ে যায়। এখানে এত ছাত্রছাত্রীর ব্যাপার, কোথাও কোনো দুর্নীতি নেই। এখানে প্রসেসটা আগে থেকে শুরু করলে নিশ্চয়ই প্রসেস আগে থেকে চালু ছিল, তার সঙ্গে নির্দেশও এসেছে 100%। একটা তো নির্দেশও চাই যে এইটা পুলিশকে দিয়ে দেওয়া হলে এই ব্যাপারটা আপনারা তদন্ত করুন। তো পুলিশ আগের থেকে জানবে কি করে কোথায় কি হয়ে আছে? তো কি জানা সম্ভব? একটা কেস তো আসতে হবে, একটা ডিপার্টমেন্ট তো জানাবে। তো জেনেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে। আপনি বলুন তো, এই যে জামতাড়া গ্যাং যেটা চলে, সেটা মানে বাংলা কেন, সারা ভারতবর্ষের সবাই জানে যে এই হ্যাকিং র্যাকেট, এটা কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রি এতদিন ধরে বন্ধ করছে না কেন? অমিত শাহ হাঁকডাক করে যায় অনুপ্রবেশ নিয়ে, যেটা ওনার নিজের দপ্তরে, অনুপ্রবেশ রোখার দায়িত্ব, রুখতে পারেন না। তো জামতাড়াটা তো দেশের মধ্যে, তো জামতাড়ায় একটা র্যাকেট চলে, তো সেটা বিজেপি গভর্নমেন্ট কিছু করতে পারছে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে পাচ্ছে না সারা দেশের এই হ্যাকিং, এই র্যাকেট চালিয়ে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছেন না সেটা? কালকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিবকে যে যেসব প্রধান শিক্ষকের ব্যাপারে উপযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনিক বিষয় বলবো না। আচ্ছা, চার্জ গঠন, এই যে সঞ্জয় গতকাল অনেক কিছু বলেছিল, আজকে তাকে এমনভাবে পুলিশ নিয়ে গেছে যে সে সাংবাদিকদের সাথে কথা বলতে পারেনি। এটা কি